আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। ডক্টর ইউনূসকে শাহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। সুলতানি মোগল আমলের কায়দায় ঢাকায় ঈদ আনন্দ মিছিল। দেশের ভবিষ্যৎ এখনো সমৃদ্ধ নয়, অনেক কিছু পাওয়ার আছে প্রধান উপদেষ্টা। 15 বছর পর আমরা মুক্ত পরিবেশে ঈদ পালন করছি, মির্জা ফখরুল। শোলাকিয়া জনসমুদ্র রেকর্ড, 7 লাখ মুসল্লির নামাজ আদায়। খালেদা জিয়ার পরিবারের ঈদের ছবি পোস্ট করে আসিফ নজরুল বললেন, তিনি জালিমকে করেছেন বিতাড়িত, মজলুমকে প্রশান্ত। আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধের কিছু নেই, জনগণই তা করে দিয়েছে, জামায়াত আমির। জামালপুরে ঈদগাহে মুসল্লিদের ওপর ছাত্রলীগ যুবলীগের হামলা। ইতিহাসে প্রথমবার স্বর্ণের দাম $3100 ছাড়ালো। মায়ানমারে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 2000 ছাড়িয়েছে। পুতিনের ওপর বেজায় রাগ ট্রাম্পের, রাশিয়ার তেলে শুল্ক আরোপের হুমকি। রেড রোডে নামাজের মঞ্চ থেকে মুসলমানদের আশ্বস্ত করেছেন মমতা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার ডক্টর ইউনূসের সঙ্গে ফোনালাপে এই শুভেচ্ছা জানান তিনি। এছাড়া সরকারের প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন শাহবাজ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার আগামী 22 এপ্রিল বাংলাদেশে আসছেন বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার জাতিকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে বলেও আশাবাদী তিনি। আজ সোমবার সকালে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে একথা জানান বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম আশা প্রকাশ করেন, আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতিতে এই সরকার দেশের মানুষকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ প্রদান করবে। সুলতানি মোগল আমলের কায়দায় ঢাকায় ঈদ আনন্দ মিছিল হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে এই আনন্দ মিছিলে অংশ নেন নগরবাসী। আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে এই আনন্দ মিছিল শুরু হয়েছিল। মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভবিষ্যৎ এখনো সমৃদ্ধ নয়, অনেক কিছু পাওয়ার আছে। এখন থেকে শুরু হবে জাতিকে এক সুতোয় গাঁথার কাজ। আজ সোমবার তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে রাজনৈতিক, সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, কারো ভয়ে নয়, মানুষ যেন নিজের আগ্রহে চলতে পারে, দেশে এমন শান্তি চাই। এ সময় পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 15 বছরের চেয়ে এবারের ঈদ আনন্দটা আমাদের জন্য আলাদা, অনেক তফাৎ রয়েছে। আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করেছি। আজ সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা ও দোয়া শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। বক্তব্যের শুরুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের পক্ষ থেকে ও স্থায়ী কমিটির সদস্যদের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কয়েকদিন ধরে কিশোরগঞ্জে তীব্র দাবদাহ বিরাজ করছিল। তাপমাত্রা ছিল 36 থেকে 37 ডিগ্রির ঘরে। ফলে ঈদের দিন দাবদাহ আরো বাড়ার আশঙ্কা ছিল। ঈদের আগের দিন রোববার তাপমাত্রা প্রায় 38 ডিগ্রিতে পৌঁছালে সেই আশঙ্কাকে আরো ঘনীভূত করে। কিন্তু ঈদের দিন সোমবার ভোর থেকেই কমতে থাকে তাপমাত্রা। মিষ্টি রোদ আর বসন্ত বাতাসের মেলবন্ধনে মনোরম ও স্নিগ্ধ এক সকাল দেখে শোলাকিয়া। প্রকৃতির এই নিবিড় আতিথেয়তা নিয়ে শোলাকিয়া অভিমুখী ঢল নামে মুসল্লিদের। জামাত শুরু হওয়ার অন্তত 1.5 ঘন্টা আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় প্রায় 7 একর আয়তনের শোলাকিয়া ময়দান। রোদে পুরোই তারা কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামায়াতে নামাজ আদায় করেছেন। মুসল্লিদের দাবি, এবার অন্তত 7 লাখ মুসল্লি শোলাকিয়ার ঈদ জামায়াতে অংশ নিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারের ঈদের ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রোববার দিবাগত রাতে তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে এক ফ্রেমে খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান, পুত্রবধূ জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান, তাদের সবার মুখে হাসি। পোস্টে আসিফ নজরুল লিখেছেন, আল্লাহ সর্বশক্তিমান, শ্রেষ্ঠ বিচারক। তিনি জালিমকে করেছেন বিতাড়িত, মজলুমকে প্রশান্ত। আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধ করার কিছু নেই, জনগণই তাদের নিষিদ্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের রক্তের সাথে যাতে কেউ বেইমানি না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। সোমবার রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শেষে জুলাই আগস্টে আন্দোলনে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ডাক্তার শফিকুর রহমান। পরিবারের খোঁজ খবর নিয়ে আন্দোলনে নিহত ও আহতদের জন্য নিজেই মোনাজাত ধরেন তিনি। জামালপুর সদরে ঈদগাহ মাঠে মুসল্লিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকাল 9টায় উপজেলার বুখুঞ্জা জান্নাতুন নূর জামে মসজিদ ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নামাজের নির্ধারিত সময় 9টায় মাঠে উপস্থিত এলাকাবাসীর পক্ষ থেকে আলী আকবর নামাজে উপস্থিত দুজন ইমাম সাহেবের একজনকে খুতবা পাঠ এবং অপরজনকে নামাজ আদায়ের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেন। ওই সময় তিনি যে ইমাম এখন মিম্বারে আছেন তিনি নামাজ শেষ করবেন জানিয়ে অপরপক্ষের প্রস্তাব নাকচ করে দেন। এতে বেশিরভাগ মুসল্লি দাঁড়িয়ে বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মাঠ ছেড়ে উঠে আসতে যুবলীগ নেতা সোহাগ, সাবেক ছাত্রলীগ নেতা সাইদুর এবং আওয়ামী লীগ নেতা শামসুল তরফদারের উস্কানিতে ছাত্রলীগ নেতা হিরু এবং রাজু সহ 15-20 জন ওই পক্ষের ওপর বাঁশের লাঠি নিয়ে হামলা চালায়। ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম ৩,১০০ মার্কিন ডলারের উপর উঠেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সোমবার বিশ্ববাজারে স্পট স্বর্ণের দাম প্রতি আউন্স রেকর্ড ৩,১০৬.৫০ ডলারে পৌঁছেছে। এতে আরো বলা হয়, এবছর স্বর্ণের দাম 18% বেশি বেড়েছে। চলতি মাসের শুরুর দিকে স্বর্ণের দাম প্রথমবারের মতো ৩,০০০ ডলার ছাড়ায়। বিশেষজ্ঞদের মতে এটি হলো অর্থনৈতিক অস্থিতিশীলতা, ভূ রাজনৈতিক টানাপোড়েন এবং মুদ্রাস্ফীতি সম্পর্কে বাড়তি উদ্বেগের প্রতিফলন। মায়ানমারের শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে অন্তত 2000 ছাড়িয়েছে। ধ্বংসস্তূপে জীবিত অথবা মৃত ব্যক্তিদের খোঁজে চলছে উদ্ধার অভিযান। সাগাইং অঞ্চলে ধসে পড়া একটি স্কুল ভবনের নিচ থেকে ভূমিকম্পে প্রায় 60 ঘন্টা পর 4 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে মিয়ানমার, থাইল্যান্ড সহ 8 দেশে একসঙ্গে ভূমিকম্প হয়। ভূমিকম্পটির উৎপত্তি হয় মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে। এ কারণে মান্দালয়ে ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। 7.7 মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পে থাইল্যান্ডে অন্তত 17 জন মারা গেছেন। দুই দেশে হাজারো ভবন ধসে পড়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর বেজায় ছুটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় পুতিন বাধা দিলে রাশিয়ার তেল ক্রেতাদের ওপর নতুন করে শুল্ক আরোপ করারও হুমকি দিয়েছেন তিনি। স্থানীয় সময় রোববার সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। পশ্চিমবঙ্গ জুড়ে খুশির ঈদ পালিত হচ্ছে উৎসাহের সঙ্গে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদ ও ঈদগাহে জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হয়েছে এই উপমহাদেশের বৃহত্তম জামাত। প্রায় 8 লক্ষ মুসলমান এই জামাতে অংশ নেন। জামাতে অংশ নিয়ে শাকিল আহমেদ বলেন, 1 মাস রোজা রাখার পর আজ আমরা ঈদ উল ফিতর পালন করছি। ছোট বড় সকলে পরস্পরকে আলিঙ্গন করে খুশির বার্তা দিচ্ছে। প্রতিবারের মতো এবারও রেড রোডের নামাজে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী জাভেদ খান। সোমবার নামাজের মঞ্চ থেকে দেওয়া ভাষণে মমতা রাজ্যের মুসলমানদের আশ্বস্ত করে বলেছেন, আপনাদের সাথে গোটা সরকার আছে, আমি আছি। আমাদের আগামীকাল সন্ধ্যার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।